আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নামা জুইলাল ঈমানু লিইউতিম্মা বিহি। সম্মানিত রোজাদার ভাইরা, আমরা বেমালুম ভুলে গিয়েছি আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে, ইন্নামা জুইলাল ঈমানু লিইউতিম্মা বিহি। ইমামকে বানানো হয়েছে যেন তার অনুসরণ করা হয়। আজকে ইমামের অনুকরণ নামাজে, রোজাতে, কিন্তু আদৌ ইমামের অনুকরণ প্রত্যেকটা জায়গায় আমরা করতে পেরেছি? প্রিয় ভাইরা, সামনে ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের আনন্দ, পরিবার নিয়ে কেনাকাটা, বিনোদন, ঈদের পরে আমেজ, উৎসব, ঘুরতে যাব বিভিন্ন জায়গায়, আড্ডা দিব বিভিন্ন সেক্টরে। কিন্তু আপনি তো বেমালুম ভুলে গিয়েছেন, আপনি আপনার ইমাম সাহেবকে অনুসরণ করে নামাজ আদায় করলেন। একটি মাস কত কষ্ট করে আপনার ইমাম সাহেব আপনাকে পেছনে নিয়ে সুন্দরভাবে তারাবির সালাত, সালাতুল ইশার নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব আদায় করলেন। আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে, আপনার রোজার কত পরিমাণ সওয়াব দেওয়া হবে। আপনি কিভাবে রোজা রাখলে আর কিভাবে রুকু সিজদা করলে আল্লাহ তাআলা আপনাকে সুমহান মর্যাদাশীল করে আল্লাহর বানানো জান্নাত দান করবে, এই কথাটা আপনার কোনো কাস্টমার বলে না। আপনার কোন ব্যাংকের অফিসার, ম্যানেজার, যে ব্যাংকে আপনি লক্ষ লক্ষ কোটি টাকা রাখেন, তারাও আপনাকে কখনো জান্নাতের এই শুভ সংবাদ দেয় না। আপনি যেই গাড়ি চালাচ্ছেন বা যে গাড়ি আপনার ড্রাইভ করতেছে বা যে গাড়ি আপনি ভাড়াতে চালাচ্ছেন, তারাও কখনো আপনাকে এই ধরনের কথা বলে না। এমনকি আপনার ইন্ডাস্ট্রি, কলকারখানার যারা পার্টনারশিপ, তারাও এই কথাগুলো বলেন না। কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার সফলতার মধ্য দিয়ে আখিরাতের মুক্তি কি করে হয়, এই বিষয়ে সারা পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র সেই আউয়াল ওয়াক্ত থেকে ইলা ইয়াউমিল আখিরা, কিয়ামত পর্যন্ত ইমাম সাহেব রায় বলে যাচ্ছেন। কিন্তু আমরা সেই ইমাম সাহেবদেরকে সর্ব জায়গায় সামনে রাখলে অর্থনীতিকে কখনো আমরা তাদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে দিই না। যেমন পৌঁছাইতে দেয় না সরকার প্রত্যেকটা মসজিদের, সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে তাদের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সহ আরো অনেক কিছু ডাটা নিলেন। তথ্য উপাত্ত নেওয়ার পরে আমরা যা জানলাম মিডিয়ার মধ্য দিয়ে, সারা বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদের মধ্য থেকে মাত্র 4,908টি মসজিদের ইমাম সাহেবদেরকে সম্মানী ভাতা দেওয়া হবে। আমরা মনে করেছিলাম অনেক টাকা দেবে, কিন্তু না, মাত্র 10,000 টাকা। আমরা মনে করেছিলাম এই 10,000 টাকা একজনকেই দিবে, তাও না, এই 10,000 টাকা 3 ভাগে বিভক্ত করবেন। 5,000 টাকা ইমাম সাহেব, 3,000 টাকা মুয়াজ্জিন, 2,000 টাকা খাদেম। এই হলো আমাদের ভাগ্যের পরিণতি। প্রিয় ভাইয়েরা, দেশের ভিতরে সুশৃঙ্খলা, দেশের মানুষেরা নম্র, ভদ্র, তাকওয়াবান, পরহেজগার, মানুষ মাদক মুক্ত, জিনা ব্যভিচার মুক্ত, ইয়াবা ট্যাবলেট মুক্ত, নেশা মুক্ত একটি সমাজ উপহার দেওয়ার জন্য পুলিশ প্রশাসন যে পরিমাণ পরিশ্রম করেছে, ডাক্তাররা যে পরিমাণ পরিশ্রম করেছে, ইঞ্জিনিয়ার বলেন আর আপনারা যত বড়ই সেক্টর থেকে, যে ডিপার্টমেন্ট থেকে, যে আঙ্গিনা থেকেই খেদমতের কথা বলেন আর পরিশ্রমের কথা বলেন, সবচাইতে বেশি সুদক্ষ কারিগর গড়ানোর ক্ষেত্রে, লেটেন ক্যারিয়ার, পরিশুদ্ধ, ন্যায়পরায়ণ, আদর্শবান সুনাগরিক গড়ানোর ক্ষেত্রে সারা বাংলাদেশে 4,500 মসজিদের খতিবরা সবচাইতে বেশি ভূমিকা রাখে। আমার ভাইয়েরা, এই 4,500 মসজিদের
4.5 লক্ষ মসজিদের খতিবরা যে ভূমিকা পালন করে, সেই ভূমিকার পালন করার মধ্য দিয়ে বাংলাদেশের অনেকটা এলাকাতে সুশৃঙ্খলতা এখনো আছে, নম্রতা ভদ্রতা এখনো আছে। সম্মানিত ভাইয়েরা, অথচ যারা নিজেদের জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে রাতের পরে রাত, দিনের পরে দিন পড়াশোনা করে, অধ্যয়ন করে, এগুলো আবার মানুষকে জুমার নামাজে, ওয়াজ মাহফিলে বিভিন্ন সময় মানুষের মাঝে রিলি করে শোনাচ্ছে, তাদের সাথে সবচাইতে বড় বৈষম্য, এখনো তাদের পরিবার ঈদ করতে পারে নাই, ঈদের আনন্দ তাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় নাই। যেমন তাদেরকে এখনো না দেওয়া হয়েছে সামাজিক ভাবে তাদের সম্মানী, না দেওয়া হয়েছে সরকারি ভাবে সম্মানী। তাই আপনি যে ইমামকে অনুসরণের কথা রাসূল বলেছেন, সেই ইমামের নামাজে অনুসরণ করেন, রোজাতে অনুসরণ করেন, যাকাতে অনুসরণ করেন, দান সাদকাতে অনুসরণ করেন, কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেবকে 25 রামাদান চলতেছে, আপনি আপনার ইমাম সাহেবকে এখনো সম্মানে ভাতা দিলেন না। একটি মাস আপনার ইমাম সাহেবের পরিবার তাকায় ছিল, সন্তানটা তাকায় ছিল, আব্বু সম্মানে ভাতা পাবে, আব্বু নিয়ে আসবে, আমাদেরকে মার্কেট করে দেবে, কিন্তু ইমাম সাহেবদের পরিবার আর সন্তানরা বাবা মার মার্কেট হয় ঠিক ঈদের আগের রাতে, যে সময় সবচাইতে বেশি দাম থাকে, আর আমাদের ঈদ মার্কেট গুলো হয় অনেক আগে। এই বৈষম্য ভেঙে দিতে হবে। এই বৈষম্যের জন্যই তো বাংলাদেশে জুলাই যুদ্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশে জুলাই যুদ্ধ হওয়ার পরেও সব সেক্টরে পরিবর্তন হলেও সবচাইতে বড় যে বৈষম্যতা রয়েছে তা মসজিদের খতিবদের, ইমামদের, মুয়াজ্জিম এবং যারা খাদেম তাদের জায়গায়। প্রিয় ভাইয়েরা, এই জায়গাতে যেই সেক্টরে যদি আপনি ভূমিকা যদি সঠিকভাবে রাখতে না পারেন, তাহলে আপনি সারা বাংলাদেশের যতই আপনি পুলিশ প্রশাসনকে বেশি নিয়োগ দেন, ডিবিতে নিয়োগ দেন, এরপরে আপনার দুর্নীতি দমন কমিশনকে আপনি যতই উন্নত করেন না কেন, কোনো কাজ হবে না, কোনো কাজ হবেই না। কেবলমাত্র শুধুমাত্র সুপার পাওয়ার। আর যদি তাদেরকে স্বাবলম্বী করা হতো মসজিদের খতিব ইমামদেরকে সমাজের ভিতরে, তাহলে আমার মনে হয় অনেক ক্ষেত্রে দুর্নীতি কমে যেত, চাঁদা কমে যেত, নেশা কমে যেত, সন্ত্রাসী কমে যেত। কেবলমাত্র আল্লাহর কোরআনই পারে মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসতে, কেবলমাত্র রাসূলের যারা প্রতিনিধি আল উলামা ও ওয়ারিসাতুল আম্বিয়া, তারাই পারবে সমাজের পরিবর্তন করতে। তাই আসুন সামাজিকভাবে তাদেরকে আমরা মূল্যায়ন করে সম্মান করি। তাদেরকে তারাবির নামাজ, আপনি একটি মাস 30 পারা কোরআন শুনলেন, আপনার বয়স 40 বছর 50 বছর, আপনি কোনোদিন আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারলেন না, নিজেও হতে পারেন না, নাতিদেরকেও বানাইতে পারেন না, অন্য সন্তান হাফেজ হয়েছে, সে আপনাকে 30 পারা কোরআন একটি মাস রোজা রেখে কষ্ট করে দাঁড়িয়ে থেকে কতটা ক্লান্ত হয়ে তারা কোরআনটা আপনাকে শোনাচ্ছে। প্রিয় ভাইয়েরা, অনেকে 8 রাকাত নামাজ পড়ে চলে যান, কেউ বা 12 রাকাত পড়ে চলে যান। আপনার ইমাম সাহেব তো কোনোদিন এই কাজটা করেন নাই। এত পরিশ্রম করে আপনাকে 30 পারা কোরআন শোনাইল, 6666টা আয়াত আপনাকে শোনাইল, আপনার মসজিদের সৌন্দর্য ঠিক রাখলো, জামাতটাকে সুন্দর রাখলো, এরপরও আপনি ইমাম সাহেবের সাথে বৈষম্য কেন করতেছেন? দয়া করে মেহেরবানি করে আপনি এই বৈষম্য আর করবেন না। ইমাম সাহেবরা মুখ খুলে বলতে পারেন না, তাদেরও ক্ষুধা আছে, তাদেরও চাহিদা আছে, তাদেরও চাওয়া পাওয়া আছে, তাদেরও স্ত্রী পরিবার সন্তান বাবা মা আছে, তাদেরও নতুন কাপড় পরতে মন চায়, কিন্তু তারা বলতে পারে না। আশা করি আমার কথাগুলো বুঝবেন, চিন্তা ভাবনা করবেন, উপলব্ধি করে আপনার ইমাম সাহেবকে খুবই দ্রুত গতিতে আপনি তাদেরকে সম্মানে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।